শীতকাল মানে পিঠে পুলি, তাই পিঠা বানানোর জন্য আমি আর মা বসে পড়েছি। মা চাল গুঁড়ো করে দিচ্ছে, আমি চেলে নিচ্ছি। এটা আমার বাবার বাড়ির ভিডিও। ছাড়তে অনেক লেট হয়ে গেছে, কারণ বয়স দিতে দিতে অনেক সময় লেগে গেছে। এজন্য ওইখানে যাওয়ার পর আমার মেয়েটা পিঠে খাওয়ার জন্য অনেক বাহানা করতো। সকালবেলা ঘুম থেকে উঠেই দিদাকে জিজ্ঞাসা করতো, দিদা পিঠা বানিয়েছো? তাই আমার মার আর সহ্য হচ্ছে না, তাই মা বসে পড়েছে। কষ্ট হলো গুঁড়ি করবে, গুঁড়ি করে নিজে নাতনিকে পিঠা বানিয়ে খাওয়াবে। আর এইভাবে চালের গুঁড়া করতে কিন্তু অনেক প্রচুর কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায়। তারপরেও দেখো আমার মা কত কষ্ট করে করছে নিজের নাতনির জন্য। চালের গুঁড়াটা কিন্তু 2 দিন আগে বা 3 দিন আগে করে রাখতে হয়, তারপর এগুলাকে রোদে শুকিয়ে নিতে হয়, তারপর পিঠা বানানোর জন্য উপযুক্ত হয়। চালের গুঁড়াগুলা 2 দিন 3 দিন রোদে শুকিয়ে পিঠা বানানোর উপযুক্ত তৈরি করে নিয়েছে। এখন মা দেখো আমার মেয়ের জন্য পিঠা বানাতে বসে গেছে। চিতল পিঠা বানাবে। চিতল পিঠা বানানোর জন্য জলকে একটু গরম করে নিতে হবে, তারপর চালের গুঁড়ার সাথে জল আর লবণ মিশিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। গ্রামে কিন্তু এখনো মাটির চুলায় রান্না বান্না হয়, আর মাটির চুলার রান্না বান্না কিন্তু খুবই স্বাদের হয়। তো আমার মাও আজকে মাটির চুলায় পিঠা তৈরি করবে। আর আমাদের এখানে মাটির চুলায় রান্না বান্নাও হয়, শুধু পিঠা না, সব রান্নাই মাটির চুলায় করা হয়। এখন মা মাটির চুলা এবং মাটির হাঁড়িতে পিঠাটা তৈরি করবে। দেখো মা কিন্তু এখনো ভালো করে মিশাচ্ছে, যাতে পিঠাতে দানা দানা ভাবটা না থাকে, তাহলে কিন্তু পিঠা সুন্দরভাবে তৈরি হবে না। এজন্য ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো মা দিয়ে দিয়েছে, কি সুন্দর পিঠাটা তৈরি হয়েছে। দেখো খুব সুন্দর পিঠাটা তৈরি হয়েছে। ঠিক এইভাবেই মা একের পর এক পিঠা তৈরি করে নিবে। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আর এই যে হাঁড়িতে পিঠাটা তৈরি করছে, এটা কিন্তু এক হাঁড়ি ছিল। মা এই হাঁড়িটাকে সুন্দর করে গোলভাবে কেটে নিয়েছে, তাহলে পিঠাটাও সুন্দর হবে, ওই জন্য এই হাঁড়িটা বেছে নিয়েছে। মাটির চুলায় এভাবে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়, নিচে কোনো দাগ পড়ে না। কিন্তু আমাদের শহরে যদি এই পিঠাগুলো তৈরি করতে যাই, তাহলে কিন্তু নিচে কালো কালো দাগ পড়ে যায়, দেখতে সুন্দর দেখায় না। কিন্তু এই পিঠাগুলো আমার মায়ের একটা পিঠাতেও কিন্তু নিচে দাগ পড়েনি, তো সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তাই বলে দিলাম। শীত শুরু, সবার ঘরে ঘরে এখন পিঠা তৈরি হবে, পিঠে পুলি হবে। শীত মানেই পিঠে পুলি। তো এই সময় কিন্তু সবার ঘরে এই পিঠাটা তৈরি করা হয়। সবাই অনেকেই পিঠা খেতে পছন্দ করে। আমার মাও কিন্তু এই পিঠাটা তৈরি করেছে, আর ডিমের পিঠাও তৈরি করেছিল, তবে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা কেউ কিছু মনে করিও না। আমি নেক্সট টাইম অবশ্যই ওই ডিমের পিঠার ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আমার মেয়ে পিঠা দেখে তো মহা খুশি। ও ঘুম থেকে উঠে দেখে দিদা পিঠা তৈরি করেছে, ও কিন্তু খুব খুশি হয়েছে পিঠা দেখে। ও এই পিঠার থেকে ডিমের পিঠাটা বেশি পছন্দ করেছে। এই পিঠাটা নারকেল আর গুড় দিয়ে বেশি মজা হয় খেতে, তবে আমি নারকেল খেতে পারি না পিঠার সাথে, আমি গুড় দিয়ে খেতে পছন্দ করি। আমাদের এখানে এই পিঠাটাকে চিতল পিঠা বলে। তোমাদের এখানে কি পিঠা বলে কমেন্টে বলো।